আজ আমরা আলোচনা করব যে ফলের গঠন ও বীজের পরিস্ফুরণ সম্পর্কে। আমরা জেনেছি যে আগে যে গুপ্তবীজী সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে নিষেকের পরে বিভিন্ন ধারাবাহিক বা বিভিন্ন পর্যায়ক্রমিক পরিবর্তনের ফলে তোমার কী হচ্ছে, ডিম্বাশয়টা ফলে পরিণত হয় এবং কী হচ্ছে, ডিম্বকটা বীজে পরিণত হয়। প্রথমে আসবো যে ফল কাকে বলে, ফ্রুট বা ফল কি। ফলটা কি, ফল বা ফ্রুট কি? পরাগযোগ ও নিষেকের ফলে ফুলের নিষিক্ত ডিম্বাশয় পরিবর্তিত হয়ে ও পরিপক্ক লাভ করে বীজ ধারণের দ্বারা যে গঠন সৃষ্টি করে তাকে বলা হচ্ছে তোমার কি, ফল। পরাগযোগ ও নিষেকের ফলে ফুলের নিষিক্ত ডিম্বাশয় পরিবর্তিত হয়ে ও পরিপক্ক লাভ করে বীজ ধারণের দ্বারা যে গঠন সৃষ্টি করে তাকে বলা হচ্ছে ফল বা ফ্রুট বলা হচ্ছে। এই ফল বা ফ্রুট কীভাবে গঠন হয়, কীভাবে গঠিত হয় ফল বা ফ্রুট, সেটা এবার জানব। পরাগযোগ ঘটার পর সেই উদ্দীপনা তোমার ডিম্বাশয়ে পৌঁছালে তোমার ডিম্বাশয়ের প্রাচীর গঠনকারী যে কোষগুলো থাকে সেগুলো তোমার উদ্দীপিত হয় এবং বিভাজিত হয় ও বৃদ্ধিপ্রাপ্ত হয়। পরে বিভেদিত হয়ে তোমার ফলোত্বক গঠন করে। তার পরাগযোগ ঘটার পরে কী হচ্ছে, সেই উদ্দীপনা কোথায় আসে, তোমার ডিম্বাশয়ে পৌঁছায়। আর ডিম্বাশয়ের প্রাচীরগুলো গঠনকারী যে কোষগুলো থাকে সেগুলো প্রথমে কী হচ্ছে, বিভাজিত হয় এবং বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পরে সেগুলো বিভেদীকরণের মাধ্যমে ফলোত্বকটা গঠন করছে। আর ফলোত্বক গঠনে পরাগরেণু এবং গর্ভপত্র থেকে নিঃসৃত তোমার অক্সিন হরমোনটা অক্সিন যে হরমোন, যেটা কী হচ্ছে তোমার পরাগরেণু এবং গর্ভপত্র থেকে নিঃসৃত হয়, সেই অক্সিন হরমোন এটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। আর অক্সিন হরমোনের প্রভাবে কী হচ্ছে, ডিম্বাশয়ে কোষ প্রাচীরে কোষগুলোর দ্রুত বিভাজন ঘটে। এর ফলে কী হচ্ছে, তোমার ওই ডিম্বাশয়টা ফলে পরিণত হয়। এছাড়াও কী হচ্ছে, তোমার জিবরেলিন এবং সাইটোকাইনিন হরমোন এই ফল গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তো এইভাবে কী হচ্ছে, ফলটা গঠিত হয়। তোমরা মনে রাখবে ফল গঠনের জন্য কোন কোন হরমোন তোমার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অক্সিন, জিবরেলিন এবং কাইনিন হরমোন তোমার কাছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই ফল গঠনের জন্য। নেক্সট আমরা আসব যে ফলের প্রকারভেদ। ফলের প্রকারভেদ। ফলকে আমরা সাধারণত তিনটে ভাগে ভাগ করা যায়। কী কী? প্রকৃত ফল, অপ্রকৃত ফল, আর একটা হচ্ছে কি তোমার পার্থেনোকার্পিক ফল। প্রকৃত ফল, অপ্রকৃত ফল এবং পার্থেনোকার্পিক ফল। ফলকে আমরা তিনটে ভাগ করছি, প্রকৃত ফল, অপ্রকৃত ফল এবং পার্থেনোকার্পিক ফল। প্রথমে আসবো প্রকৃত ফল কাকে বলে। আমরা জানি তোমার নিষেকের পর তোমার ডিম্বাশয় ফলে পরিণত হয় এবং ডিম্বক বীজে পরিণত হয়। ফুলের পরাগযোগ এবং নিষেকের পর যদি ডিম্বাশয়টা ফলে পরিণত হয় এবং ডিম্বক বীজে রূপান্তরিত হয় তখন তাকে বলবো তোমার প্রকৃত ফল। ফুলের পরাগযোগ এবং নিষেকের পর যদি ডিম্বাশয় ফলে এবং ডিম্বক বীজে পরিণত হয় তখন তাকে আমরা বলবো প্রকৃত ফল। উদাহরণ কি? প্রকৃত ফলে তোমার আম, জাম, মটর, ধান, তরমুজ ইত্যাদি ফল হচ্ছে প্রকৃত ফলের উদাহরণ। অপ্রকৃত ফল কাকে বলে?
পরাগযোগ এবং নিষেকের পরে ডিম্বাশয় ছাড়া তোমার ফুলের অন্যান্য যে অংশগুলো আছে, যেমন পুষ্পাক্ষ, বীতি বা পুষ্পমঞ্জরি ইত্যাদি যে অন্যান্য অংশগুলো আছে, মানে ডিম্বাশয় ছাড়াও যখন ফুলের অন্য অংশ থেকে তোমার ফল সৃষ্টি হবে বা ফল উৎপন্ন হবে, তখন তাকে বলবো অপকৃত ফল। তাহলে অপকৃত ফল কাকে বলে? পরাগযোগ এবং নিষেকের পর যদি ডিম্বাশয় ব্যতীত বা ডিম্বাশয় ছাড়া ফুলের অন্যান্য অংশ থেকে যদি তোমার ফল গঠিত হয়, তখন তাকে বলবো তোমার অপকৃত ফল। এই অপকৃত ফলের উদাহরণ কি? তোমার আপেল, নাশপাতি, বেগুন ইত্যাদি হচ্ছে, চালদা ইত্যাদি হচ্ছে তোমার অপকৃত ফল। তবে আপেল, নাশপাতি, ডুমুর এইগুলো হচ্ছে ফুলের কোন অংশ? তোমার পুষ্পাধার। আপেল, নাশপাতি, ডুমুর এগুলো ফুলের কোন অংশ? পুষ্পাধার। তোমার আনারস, কাঁঠাল ফুলের কোন অংশ? এগুলো হচ্ছে পুষ্পমঞ্জরি। তারপরে হচ্ছে কি তোমার কুমড়ো, শশা এটা হচ্ছে ফুলের কোন অংশ? তোমার পুষ্পাক্ষের অংশ বিশেষ। চালতা ফুলের কোন অংশ? তোমার হচ্ছে বীতি। এগুলো হচ্ছে সব তোমার অপকৃত ফল। এই ফলগুলো কী হচ্ছে? তোমার ডিম্বাশয় থেকে উৎপন্ন হয় না, হয় কোথা থেকে? ফুলের অন্যান্য যে অংশগুলো আছে সে অন্যান্য অংশ থেকে তোমার এই ফলগুলো সৃষ্টি হয়। এগুলো শর্ট কোশ্চেনের জন্য মনে রাখবে। তোমার অপকৃত অনেক সময় এসে থাকে যে অপকৃত ফল কাকে বলে, উদাহরণ দাও, অথবা বলতে পারে যে চালতা ফুলের কোন অংশ। এই ছকটা একটু করে রেখো, তাহলে আমার প্রকৃত ফলের প্রকারভেদ প্রকৃত ফল, অপকৃত ফল হলো। এবার আসবো যে পার্থেনোকার্পিক ফল কাকে বলে। পার্থেনোকার্পিক ফল হলো এটা বীজবিহীন ফলটি নিষেক ছাড়াই ডিম্বাশয় রূপান্তরে উৎপন্ন হয়। পার্থেনোকার্পিক ফল হচ্ছে বীজবিহীন ফলটি নিষেক ছাড়াই ডিম্বাশয় রূপান্তরে ফলে উৎপন্ন হয়। আমরা আগে জেনেছি যে পার্থেনোকার্পিকই বীজবিহীন ফল উৎপন্ন হওয়াকে তোমার পার্থেনোকার্পিক বলেছি। তাহলে পার্থেনোকার্পিক ফল হচ্ছে বীজবিহীন ফলটি নিষেক ছাড়াই যখন ডিম্বাশয়ে রূপান্তরে উৎপন্ন হয়, তখন তাকে বলা হয় পার্থেনোকার্পিক ফল। পার্থেনোকার্পিক ফলের উদাহরণ কি? তোমার কলা, আঙুর ইত্যাদি। এই সমস্ত ফলগুলো হচ্ছে তোমার কি? পার্থেনোকার্পিক ফল। এই ফলের প্রকারভেদ এটা 2 নম্বরে দিয়ে থাকে, তোমার বোর্ডের কোশ্চেনে দিয়ে পাবে, এবং 2 নম্বরের কোশ্চেন পাবে। ভালো করে এই ফলের প্রকারভেদটা করো উদাহরণ সহ। নেক্সট আসবো আমরা যে তোমার একটা আদর্শ ফলের কী কী গঠন থাকে। একটা আদর্শ ফলে বা প্রকৃত ফলের গঠন। প্রকৃত ফল প্রধানত 2টো অংশ নিয়ে গঠিত হয়। কী কী? তোমার ফলোত্বক, 2 নম্বর কি হচ্ছে তোমার বীজ। প্রথমে আসবো ফলোত্বক সম্পর্কে। এই ফলোত্বক আবার 3টে স্তর নিয়ে গঠিত। কী কী? তোমার বহিস্তক, 2 নম্বর হচ্ছে তোমার কি অন্তস্তক, 3
বহিস্তক, তারপর মধ্যত্বক, তারপর হচ্ছে অন্তর্ত্বক। অন্তর্ত্বক। ফলের বহিস্তক কাকে বলছে? ফলের একেবারে বাইরের দিকে এক স্তর বিশিষ্ট যে স্তর দেখতে পাওয়া যায় তাকে বলা হচ্ছে তোমার কি বহিস্তর। এটি কাঁচা অবস্থায় কী হচ্ছে সবুজ রঙের হয়, আর পাকলে তোমার ক্লোরোপ্লাস্টগুলো ক্রোমোপ্লাস্টে রূপান্তর হয়ে যায়, যার ফলস্বরূপ কী হচ্ছে এটা অন্য রঙে তোমার রূপান্তর ঘটে। তাহলে বহিস্তরটা কি? এটা ফলের একবারে বাইরের স্তর, এটা এক স্তর বিশিষ্ট কোষ দ্বারা গঠিত, সেটাকে আমরা বহিস্তর বলছি। আর বহিস্তর কাঁচা অবস্থায় সবুজ রঙের হয়, আর পাকলে এটা এই যে ক্লোরোপ্লাস্টটা তোমার ক্রোমোপ্লাস্টে রূপান্তর পরিণত হয়, যার ফলে কী হচ্ছে বহিস্তকটা পাকলে বিভিন্ন রঙের হয়। আর এই স্তরকে আমরা কী বলি? খোসাও বলে থাকি। এবার চলে আসি মধ্যস্তক। মধ্যস্তকটা হচ্ছে এটি ফলের যে বহিস্তকের নিচে অবস্থিত স্তরটা, আর এই স্তরটা কী হচ্ছে তোমার কি রসালো এবং তন্তুময় হয়। আর এই যে ফলের যে মধ্যস্তক, এই মধ্যস্তকটাই আমরা কী হচ্ছে ভক্ষণ করি বা খাই। 3 নম্বর স্তরটা কি? তোমার অন্তর্ত্বক। এটি মধ্যত্বকের নিচে অবস্থিত স্তর, আর ফলের সবচেয়ে ভিতরের স্তর হচ্ছে কি তোমার কি অন্তর্ত্বক। এই স্তরটা কী হচ্ছে শক্ত এবং কাষ্ঠল হয়। এটি অন্তঃস্তকটা তোমার কি হচ্ছে বীজকে ঢেকে রাখে, অনেক সময় একে বীজের আঁটিও বলা হয়ে থাকে। তাহলে আমার প্রকৃত ফলের যে প্রথম অংশ ফলোত্বক সেটা হয়ে গেল। দ্বিতীয় নম্বরটা আমার কি আছে? বীজ। বীজটা হচ্ছে ফলের ভিতরে অবস্থিত নিষিক্ত ও পরিবর্তিত ডিম্বক হলো বীজ। ফলের ভিতরে অবস্থিত নিষিক্ত এবং পরিবর্তিত ডিম্বক হলো বীজ। বীজের সংখ্যা তোমার এক বা একাধিক হতে পারে। শস্যালু বীজের ক্ষেত্রে বীজত্বকটি তোমার ফলোত্বকের সঙ্গে লেগে থাকে, আর অশস্যালু বীজের ক্ষেত্রে ফলোত্বক ও বীজত্বক পরস্পর কী হচ্ছে তোমার পৃথক থাকে। তাহলে আমার প্রকৃত ফলের একটা গঠন আমরা জানলাম। তোমরা প্রকৃত ফল এবং অপ্রকৃত ফলের পার্থক্য এবং পার্থেনোকার্পিক ফল এবং অপ্রকৃত ফলের মধ্যে পার্থক্য 2 নম্বর থেকে 3 নম্বরের জন্য করে রাখবে। এখানে একটা শর্ট কোশ্চেন আছে, পোমোলজি কি? পয়কা ময়কা ল বর্গীজয়সী। পোমোলজি কি? পোমোলজি তো হচ্ছে তোমার উদ্যান পালন বিদ্যা যে শাখায় ফল এবং চাষবাস সম্বন্ধে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে তোমার কি পোমোলজি। উদ্যান পালন বিদ্যার যে শাখায় তোমার ফল ও চাষবাস সম্পর্কে তোমার আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে তোমার কি পোমোলজি। এবার আমরা আসব বীজের পরিস্ফুটন সম্পর্কে। নেক্সট আমাদের টপিক হচ্ছে বীজের পরিস্ফুটন। বীজের পরিস্ফুটন প্রথমে আমরা জানবো যে বীজটা কি, সিড বা বীজ। বীজটা হচ্ছে ফুলের নিষিক্ত ডিম্বক পরিবর্তিত ও পরিণত হওয়ার পর ত্বক দ্বারা আবৃত হয়ে যে গঠন সৃষ্টি করে তাকে বলা হচ্ছে বীজ। ফুলের নিষিক্ত ডিম্বক পরিবর্তিত ও পরিণত হওয়ার পর ত্বক দ্বারা আবৃত হয়ে যে গঠন সৃষ্টি করে তাকে বলা হচ্ছে তোমার কি বীজ বা সিড। বীজ কীভাবে উৎপন্ন হয়? বীজ উৎপাদনের পদ্ধতি। নিষেকের পর কী হচ্ছে পর থেকে বিভিন্ন রূপান্তরের মাধ্যমে তোমার এই বীজ গঠিত হয়। প্রথমত কী হয়, নিষিক্ত ডিম্বাণু বা যেটাকে আমরা জাইগোট বলছি, জাইগোট পরিবর্তিত হয়ে তোমার ভ্রূণ গঠন করে। প্রথমত কী হচ্ছে, নিষিক্ত ডিম্বাণু বা জাইগোট তোমার পরিবর্তিত হয়ে ভ্রূণ গঠন করে। আর ডিম্বক মধ্যস্থ ভ্রূণপোষক কলার বাইরের স্তর থেকে কী হচ্ছে তোমার বীজের যে বহিস্তক বা টেস্টা এবং বীজের অন্তর্ত্বক বা টেগমেন তোমার সৃষ্টি হয়।
তার 2 নম্বর পয়েন্টটা আমি কী বললাম, ভালো করে মন দিয়ে শুনবে, যে ডিম্বকের মধ্যস্থ ভ্রূণপোষকলার বাইরের আবরণ বা তোমার ডিম্বক ত্বক থেকে তোমার বীজের আবরণ গঠিত হয়। শর্ট কোশ্চেনে আসে এটা। বীজের বাইরের যে ত্বকটা, বহিঃত্বক, তাকে বলা হচ্ছে তোমার টেস্টা। বীজের বাইরের ত্বককে কী বলে, তোমার বহিঃত্বক বা টেস্টা, TESTA। অনেক সময় শর্ট কোশ্চেনে টেস্টা এবং টেগমেন কি। আর বীজের ভিতরের স্তর বা অন্তঃত্বকটিকে বলে টেগমেন, TEGMEN। এই দুটো শর্ট কোশ্চেন মনে রাখবে। টেস্টা এবং টেগমেন কি। টেস্টা হলো তোমার বীজের বাইরের যে বহিঃত্বকটাকে বলা হচ্ছে তোমার টেস্টা, বীজের অন্তঃস্তকটিকে বলা হচ্ছে তোমার টেগমেন বলা হচ্ছে। আর এই যে বীজের বীজের যে ত্বকটা কোথা থেকে উৎপন্ন হয়, ডিম্বক ত্বক থেকে তোমার কী হচ্ছে, বীজের আবরণ বা ত্বকগুলো তোমার গঠিত হচ্ছে। নেক্সট কি, তোমার ডিম্বক নাভি থেকে বীজবিন্দু গঠিত হয়। ডিম্বক নাভি থেকে তোমার বীজের বিন্তু যেটাকে বলা হচ্ছে স্টক গঠিত হয়। এগুলো শর্ট কোশ্চেন পড়ে। তোমার বীজের বিন্তু কোথা থেকে গঠিত হয়, তোমার ডিম্বক নাভি থেকে কী হচ্ছে, তোমার কী হচ্ছে, বীজের বিন্তু গঠিত হয়, যার দ্বারা কী হচ্ছে, বীজটা ফলের সঙ্গে আটকে থাকে। তাহলে বীজবিন্দুর কাজ কি, বীজবিন্দুর সাহায্যে বীজটা তোমার ফলের সঙ্গে তোমার আটকে থাকে। আর ডিম্বক যে রন্ধ্র এবং ডিম্বক নাভি পরিবর্তিত হয়ে কী হচ্ছে, বীজের ডিম্বক রন্ধ্র এবং ডিম্বক নাভি গঠন করছে। আর দ্বিনিষেকের সময় ভ্রূণস্থলীতে অবস্থিত তোমার ডিপ্লয়েড নির্মিত নিউক্লিয়াস তোমার পুংগ্যামেটের সঙ্গে মিলিত হয়ে বা পুংগ্যামেট দ্বারা নিষিক্ত হয়ে কী করে, 3n সংখ্যক বা ডিপ্লয়েড শস্য নিউক্লিয়াস গঠন করে। আর শস্য নিউক্লিয়াস থেকে তোমার কী হচ্ছে, শস্য তৈরি হয়। আর কি হয়, ডিম্বকের মধ্যস্থ ভ্রূণপোষক কলা, তোমার ডিম্বকের মধ্যস্থ যে ভ্রূণপোষক কলা থাকে, সেই ভ্রূণপোষক কলা সাধারণত কী হচ্ছে, ভ্রূণের যখন পরিস্ফুরণ হয় তখন কী হচ্ছে, সম্পূর্ণ ব্যবহৃত হয়ে যায় এই ভ্রূণপোষক কলাটা। তবে কিছু কিছু তোমার বীজের ক্ষেত্রে এর কিছু অংশ অবশিষ্ট থেকে যায়। সেই অবশিষ্ট অংশ দিয়ে কী হচ্ছে, শস্যের বাইরের দিকে একটা পাতলা আবরণ সৃষ্টি করে, যাকে বলা হচ্ছে পরিভ্রূণ বা পেরিস্পার্ম বলা হচ্ছে। পরিভ্রূণ বা পেরিস্পার্ম কি, পরিভ্রূণ বা পেরিস্পার্ম কি। পরিভ্রূণ বা পেরিস্পার্ম হলো কি, তোমার ডিম্বকের মধ্যস্থ ভ্রূণপোষক কলা সাধারণত ভ্রূণের পরিস্ফুরণের সময় সম্পূর্ণ ব্যবহার হয়ে যায়। তবে কিছু কিছু বীজের ক্ষেত্রে এই ভ্রূণপোষক কলা তোমার অবশিষ্ট থেকে যায়। এই অবশিষ্ট ভ্রূণপোষক কলা শস্যের বাইরে তোমার একটা আবরণ সৃষ্টি করে, যাকে বলা হচ্ছে তোমার কি, পরিভ্রূণ বা পেরিস্পার্ম। আর এই পরিভ্রূণ বা এই প্রকার বীজকে বলা হচ্ছে তোমার পরিভ্রূণযুক্ত বীজ বা পেরিস্পার্মিক সিড বলা হচ্ছে। পরিভ্রূণ বা পেরিস্পার্মিক সিডটা কি, এগুলো শর্ট কোশ্চেন আসে এই দুটো।
পেরিসপার্মিক বীজ বা পেরিসপার্মিক বীজ বা পেরিসপার্মিক সিড কাকে বলে? পরিবহনযুক্ত বীজকে তোমার পরিবহনযুক্ত বীজ বা পেরিসপার্মিক সিড বলা হচ্ছে। তাহলে আমরা তোমার বীজ উৎপাদনের পদ্ধতিটা জানলাম। একবার বলে দিচ্ছি যে বীজ উৎপাদনের পদ্ধতিটা কি। তোমার প্রথমে কি হয়, নিষিক্ত ডিম্বাণু বা জাইগোট পরিবর্তিত হয়ে ভ্রূণ গঠন করে। নেক্সট কি, ডিম্বকের মধ্যস্থ ভ্রূণ পোষক কলার বাইরের যে আবরক বা ডিম্বক তোমার ত্বক থেকে বীজের আবরণটা সৃষ্টি হচ্ছে। আর বীজের তোমার বাইরের ত্বকটা যে গঠিত হচ্ছে, বাইরের ত্বকটাকে বলা হচ্ছে তোমার টেস্টা, আর বীজের যে অন্তঃত্বক সেটাকে বলা হচ্ছে তোমার কি টেগমেন বলা হচ্ছে। আর ডিম্বক নাভি থেকে তোমার বীজবিন্দু বা স্টক গঠিত হচ্ছে। আর এই বীজবিন্দু তোমার বীজকে ফলের সঙ্গে যুক্ত রাখতে সাহায্য করে। আর নেক্সট পয়েন্ট কি, তোমার ডিম্বকরন্ধ্র আর ডিম্বক নাভি পরিবর্তিত হয়ে বীজের ডিম্বকরন্ধ্র এবং ডিম্বক নাভি তোমার গঠন করছে। আর দ্বিনিষেকের সময় তোমার ভ্রূণস্থলীর মধ্যে অবস্থিত ডিপ্লয়েড যে নির্ণীত নিউক্লিয়াসটা, সেই নির্ণীত নিউক্লিয়াস পুংগ্যামেটের সঙ্গে যুক্ত হয় বা পুংগ্যামেট দ্বারা তোমার কিছু নিষিক্ত হয়ে তোমার ট্রিপ্লয়েড বা 3n সংখ্যক কী হচ্ছে শস্য নিউক্লিয়াস গঠন করে। এই শস্য নিউক্লিয়াস থেকে শস্য গঠিত হয়। আর ডিম্বকের মধ্যস্থ কী হচ্ছে ভ্রূণপোষক কলা সাধারণত ভ্রূণ গঠনের সময় বা ভ্রূণের পরিস্ফুরণের সময় সম্পূর্ণ ব্যবহৃত হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে এই ভ্রূণপোষক কলা কিছু অবশিষ্ট থেকে যায়। সে অবশিষ্ট ভ্রূণপোষক কলা শস্যের বাইরে একটি পাতলা আবরণ সৃষ্টি করে, যাকে বলা হচ্ছে পরিভ্রূণ বা পেরিস্পার্ম বলা হচ্ছে। এই পেরিস্পার্মযুক্ত বা পরিভ্রূণযুক্ত তোমার বীজকে বলা হচ্ছে পরিভ্রূণযুক্ত বীজ বা পেরিস্পার্মিক সিড বলা হচ্ছে। নেক্সট আমরা জানব যে তোমার বীজের প্রকারভেদ। প্রথমে আসবো যে তোমার বীজের সংখ্যা অনুযায়ী বীজকে আমরা কয়টি ভাবে ভাগ করি। বীজের সংখ্যা অনুসারে আমরা বীজকে তোমার 3টে ভাগে ভাগ করি। প্রথমটা কি হচ্ছে তোমার একবীজপত্রী, দু নম্বর হচ্ছে দ্বিবীজপত্রী বীজ, তিন নম্বর হচ্ছে তোমার কি বহুবীজপত্রী, বীজ। একবীজপত্রী বীজ কাকে বলে? যে সমস্ত বীজে একটি মাত্র বীজপত্র থাকে তাকে বলা হচ্ছে তোমার কি একবীজপত্রী বীজ বলা হচ্ছে। কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? তোমার ধান, নারকেল, ভুট্টা প্রভৃতি উদ্ভিদের বীজে একটি মাত্র তোমার বীজপত্র থাকে। এগুলো শর্ট কোশ্চেনের জন্য করে রাখবে। দ্বিবীজপত্রী বীজ কাকে বলে? যে সমস্ত বীজে দুটি মাত্র বীজপত্র থাকে তাকে বলা হচ্ছে দ্বিবীজপত্রী। উদাহরণ কি তোমার মটর, রেডি, আম, মটর, রেডি, আম, ছোলা ইত্যাদি। বহুবীজপত্রী বীজ কাকে বলে? যে সমস্ত বীজে বীজপত্রের সংখ্যা 2 বা তার বেশি হয় তাকে বলা হচ্ছে বহুবীজপত্রী বীজ। উদাহরণ কি পাইন, সাইকাস। প্রভৃতি উদ্ভিদ হলো তোমার বহুবীজপত্রী উদ্ভিদ বলা হচ্ছে। এবার আমরা ভাগ করব তোমার বীজকে শস্যের উপস্থিতি অনুসারে। শস্যের উপস্থিতি অনুসারে শস্যকে আমরা দুটো ভাগে ভাগ করছি।
একটা হচ্ছে শস্যালো বীজ, একটা হচ্ছে তোমার অশস্যালো বীজ। দু নম্বর হচ্ছে তোমার কি অশস্যালো বীজ। প্রথমে আসবো শস্যালো বীজ কাকে বলে। যে সমস্ত পরিণত বীজে শস্য উপস্থিত থাকে তাকে বলা হচ্ছে তোমার কি শস্যালো বীজ। যে সকল বীজে তোমার কি হচ্ছে শস্য উপস্থিত থাকে তাকে বলা হচ্ছে তোমার কি শস্যালো বীজ। যেমন কি ধান, রেডি প্রভৃতি উদ্ভিদ। অশস্যালো বীজ কাকে বলে, যে সমস্ত বীজে শস্য অনুপস্থিত তাকে বলা হচ্ছে তোমার কি অশস্যালো বীজ। কেন অনুপস্থিত থাকে, ভ্রূণ গঠনের সময় বা ভ্রূণের পরিস্ফুটনের সময় এই শস্যটা খাদ্যরূপে পুরোপুরি ব্যবহার হয়ে যায়, সেই জন্য এদের বীজে কোনো শস্য থাকে না। তাহলে অশস্যালো বীজ কাকে বলে, যে সমস্ত বীজে শস্য অনুপস্থিত বা শস্য থাকে না তাকে বলা হচ্ছে অশস্যালো বীজ। যেমন হচ্ছে ছোলা, কচু, আম প্রভৃতি উদ্ভিদ হলো তোমার উদ্ভিদের মধ্যে তোমার অশস্যালো বীজ দেখতে পাওয়া যায়। তোমাদের কিছু শর্ট কোশ্চেন বলে দিচ্ছি, ওইগুলো একটু মনে রাখবে শর্ট কোশ্চেনের জন্য। যদি পরীক্ষায় আসে যে একবীজপত্রী অশস্যালো বীজের উদাহরণ কী, একবীজপত্রী অশস্যালো বীজের উদাহরণ হচ্ছে কি তোমার কচু, তারপরে কি হচ্ছে ওল, অর্কিড, পাতা শ্যাওলা প্রভৃতি উদ্ভিদ হচ্ছে একবীজপত্রী অশস্যালো বীজের উদাহরণ। নেক্সট কি একবীজপত্রী শস্যালো বীজ। একবীজপত্রী শস্যালো বীজের উদাহরণ কি তোমার ভুট্টা, ধান, গম, নারকেল। নেক্সট কি দ্বিবীজপত্রী অশস্যালো বীজ। দ্বিবীজপত্রী অশস্যালো বীজের উদাহরণ কি তোমার মটর, ছোলা, কুমড়ো। নেক্সট কি তোমার দ্বিবীজপত্রী শস্যালো বীজ। দ্বিবীজপত্রী শস্যালো বীজের উদাহরণ কি তোমার আতা, পাট, কাঁঠালি চাপা, প্রভৃতি উদ্ভিদ হলো কি দ্বিবীজপত্রী শস্যালো বীজের তোমার উদাহরণ। এগুলো শর্ট কোশ্চেনের জন্য করে রাখবে। তোমরা শস্যালো বীজ এবং অশস্যালো বীজের মধ্যে পার্থক্যটা একটু দেখে রাখবে। এবার আমরা জানবো যে কোলিওপ্টাইল এবং কোলিওরাইজার পার্থক্য। কোলিওপ্টাইল ও কোলিওরাইজারের মধ্যে পার্থক্য, এই পার্থক্যটা পরীক্ষা আসে।
কোলিওপ্টাইলটা কি? তোমার একবীজপত্রী বীজের ভ্রূণ মুকুল আবরণকে তোমার কোলিওপ্টাইল বলা হচ্ছে। কোলিওরাইজা কি? একবীজপত্রী বীজের ভ্রূণ মূল আবরণকে তোমার বলা হচ্ছে কোলিওরাইজা। কোলিওপ্টাইলটা হচ্ছে তোমার একবীজপত্রী উদ্ভিদের ভ্রূণ মুকুল আবরণকে কোলিওপ্টাইল বলা হচ্ছে, আর কোলিওরাইজা হচ্ছে ভ্রূণ মূল আবরণকে তোমার কোলিওরাইজা বলা হচ্ছে। কোলিওপ্টাইল অঙ্কুরোদ্গমের সময় মাটি ভেদ করে বেরিয়ে আসে, আর কোলিওরাইজাটা অঙ্কুরোদ্গমের সময় মাটির মধ্যে থেকে যায়। কোলিওপ্টাইলটার কাজ কি? মাটির ঘর্ষণজনিত আঘাত থেকে ভ্রূণ মুকুলকে রক্ষা করে। আর কোলিওরাইজাটা হচ্ছে কি, এটি তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। আর কোলিওপ্টাইল মাটির উপরে উঠে আসার পরে সবুজ বর্ণের পরিবর্তিত হয়, আর কোলিওরাইজাটা এর কোনো রঙের কোনো পরিবর্তন হয় না। তাহলে কোলিওপ্টাইল এবং কোলিওরাইজার মধ্যে আমরা ডিফারেন্সটা জানলাম। এবার জানবো অ্যালিউরন এবং এপিথেলিয়াল স্তর কী। অ্যালিউরন কি জানবো, আর হচ্ছে এপিথেলিয়াল সেল কি। এপিথেলিয়াল স্তর হবে, এটা কোষ নয়। এপিথেলিয়াল স্তর কি? প্রথম আসবো অ্যালিউরন। শস্যালু বীজের শস্যকে যে স্তর দ্বারা তোমার ফলোত্বক ও বীজত্বক থেকে আলাদা করা যায় তাকে বলা হচ্ছে অ্যালিউরন স্তর। এই অ্যালিউরন স্তরটা কী করছে? শস্যালু বীজের শস্যকে তোমার ফলোত্বক আর বীজত্বক থেকে পার্থক্য করে রাখে বা আলাদা করে রাখে। এই যে স্তরটা তাকে বলা হচ্ছে অ্যালিউরন স্তর। তাহলে অ্যালিউরন স্তরটা কি? শস্যালু বীজের শস্যকে যে স্তর দ্বারা ফলোত্বক ও বীজত্বক থেকে আলাদা করা যায় তাকে বলা হচ্ছে অ্যালিউরন স্তর। আর এপিথেলিয়াল স্তর কাকে বলছে? শস্যালু বীজের ভ্রূণটি যে স্তর দ্বারা শস্য থেকে পৃথক থাকে তাকে বলা হচ্ছে তোমার এপিথেলিয়াল স্তর। তাহলে শস্যালু বীজের তোমার ভ্রূণটি যে স্তর দ্বারা শস্য থেকে পৃথক থাকে তাকে বলা হচ্ছে এপিথেলিয়াল স্তর। আর বীজ সম্পর্কে অধ্যয়নকে বলা হচ্ছে তোমার কি? স্পার্মোলজি। বীজ সম্পর্কে অধ্যয়নকে তোমার বলা হচ্ছে স্পার্মোলজি।